নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাতে যাচ্ছি আলু পটল দিয়ে কাতল মাছের ঝোল। তার জন্য আমি নিয়েছি বড় সাইজের কাতল মাছ, নুন হলুদ মাখিয়ে নিয়েছি একটা বড় সাইজের আলু কেটে, আর নিয়েছি পটল, তার সাথে আছে অল্প পরিমাণ কাঁচা লঙ্কা, আর নিয়েছি নুন হলুদ, আর আছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। এবার আমি গ্যাসের মধ্যে কড়াইটি বসিয়ে দিয়েছি। কড়াইটির মধ্যে একটু বেশি করেই তেল দিয়ে দিচ্ছি মাছগুলোকে ভাজার জন্য। তেল দিয়ে আমি 10 মিনিট কড়াইটাকে ছেড়ে দিলাম। দেখুন তেলটা কি সুন্দর গরম হয়ে গেছে। এবার আমি এই তেলে ছেড়ে দেব মাছগুলো। তেলটাকে ভালো করে গরম করে আমি মাছগুলো ছাড়লাম, তাহলে মাছগুলো কড়াইয়ে লেগেও যাবে না আর কাঁচা তেলের গন্ধও বেরাবে না। মাছগুলো ছেড়ে দেওয়ার পর আমি 10 মিনিট এইভাবে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। দেখুন 10 মিনিট ছাড়ার পর মাছগুলো কি সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে একটা পাশ। এবার আমি মাছগুলোকে উল্টে দিয়ে আবার আমি 5-7 মিনিটের জন্য মাছগুলোকে ছেড়ে দেব। দেখুন বন্ধুরা, মাছগুলোর আরেকটা পাশও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নিয়ে সেই কড়াইয়ের মধ্যেই আমি ছেড়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আলুগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ নুন আর অল্প করে হলুদ। নুন হলুদ দিয়ে আলুগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। 5 মিনিট আলুগুলোকে নাড়াচাড়া করে ভাজার পর দেখুন আলুগুলো কি সুন্দর লাল লাল হয়ে গেছে। এবার আমি এই আলুগুলোকে তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নিয়ে এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পটলগুলো। পটলগুলোতেও আমি অল্প পরিমাণ নুন আর হলুদ দিয়ে আবার পটলগুলোকে ভাজতে শুরু করেছি। পটলগুলো ভাজতে আমার একটু টাইম লাগলেও আমি পটলগুলোকে লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। পটলকে ভালোভাবে ভাজলে এর থেকে জলকা ভাবটাও চলে যাবে এবং পটলগুলো খেতেও খুব ভালো লাগবে। দেখুন পটলগুলো খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা পটলগুলোকেও তুলে নেব। দেখুন বন্ধুরা, পটল আলুগুলো কি সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ জিরে। সাদা জিরে দেওয়ার পর কিছুক্ষণ রেখেই দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা আলু আর পটলগুলো। আলু পটলগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেব অল্প পরিমাণ জল। যেহেতু আমি গুঁড়ো মশলা ইউজ করি তার জন্য আমি জলটা দিয়েই মশলাটা দেব। যারা বাটা মশলা ইউজ করেন তারা জলটা না দিলেও পারবেন না। জল না দিলে গুঁড়ো মশলা পুড়ে যায় এবং তেতো লাগে। তার জন্য আমি অল্প জল দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর দিচ্ছি অল্প পরিমাণ নুন স্বাদ অনুসারে, আর দিয়ে দিচ্ছি হলুদ। যেহেতু পটল আলু দিয়ে সাদা ঝোল হবে তাই আমি লঙ্কার গুঁড়ো ইউজ করব না, দিয়ে দিলাম কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো। এবার আমি খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিলাম। দেখুন বন্ধুরা, 2-3 মিনিট রাখার পর কি সুন্দর মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে।
মশলাটা যেন না পুড়ে যায় তার জন্য আমি দিয়ে দিচ্ছি অল্প করে জল। জলটা দিয়ে আমি আবার খুব ভালো করে এটাকে কষাতে শুরু করে দিলাম। 2-3 মিনিট কষানোর পর দেখুন কি সুন্দর তেল ছাড়া শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে আমি আরও একটু জল দিয়ে 2-3 মিনিট কষিয়ে নেব। 2-3 মিনিট কষানোর পর দেখুন কি সুন্দর মশলাটা কষে গেছে। এবার আমি দিয়ে দিলাম 1 কাপের মতন জল। জল দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য ছেড়ে দিয়েছি। দেখুন বন্ধুরা কি সুন্দর ফুটতে শুরু করেছে। এটা আরও 10 মিনিট আমি ফোটার জন্য ছেড়ে দিলাম। 10 মিনিট পর আমি ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর আমি আরও 10 মিনিট ছেড়ে দেব এইভাবেই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আর বেল বাটনটা টেপে দেবেন যাতে এর পরের ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। দেখুন বন্ধুরা 10 মিনিট পর কি সুন্দর ঝোলটা টেনে গেছে এবং আমার রান্না